আচ্ছা ভাইয়া, তোমরা অলরেডি একটা কোশ্চেন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস চ্যাপ্টারের একটা কোশ্চেন। তো এরকম কোশ্চেন আমরা অ্যাডমিশন টেস্টে হামেশাই দেখে থাকি, ঠিক আছে? এবং দেখা যায় আমরা অ্যাকচুয়াল প্রসেস মানে যতটুকু সময় দিলে এই কোশ্চেনটা সলভ হয়ে যায়, আমরা অনেকেই আছি এর থেকে আরো বেশি সময় দিয়ে এই কোশ্চেনটা সলভ করে থাকি। মানে আমরা যদি বলে থাকি, যদি এইরকম কোশ্চেন যদি একাডেমিকে সিকিউ আকারে এসে থাকে গ নাম্বারে, তাহলে ভাইয়া আমরা একাডেমিকের সেই স্টাইলে করে থাকি। এই জন্য দেখা যায় যে আমাদের অনেকখানি টাইম লস হয়, ঠিক আছে? তো আমি আজকে দেখাবো ভাইয়া যে যেহেতু আমাদের এই সিরিজটাই হচ্ছে শর্টকাট দেখানো, এবং শর্টে কিভাবে, শুধু শর্টকাট না, শর্টে কিভাবে তুমি এমসিকিউ গুলো সলভ করবা সেই বিষয়টা আমার দেখানো, ঠিক আছে? তো দেখো, এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে, কোনো নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু স্থির তাপমাত্রায়, ভাই এই স্থির তাপমাত্রা যে কথাটা বলা হয়েছে এইটা থেকে কিন্তু তুমি ভাই বলতে পারবা যে ভাই এখানে কিসের কথা বলা হয়েছে বলতো? এখানে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো সমষ্ণ প্রক্রিয়ায় বা হচ্ছে এই স্থির তাপমাত্রা সংকুচিত হয়, ফলে কি হয়, সরি সেন্টিমিটার না, এখানে মিটার কিউব। আচ্ছা, এককের কোনো ঝামেলা নাই করলাম, ঠিক আছে? তো মনে করো যে 200, এখানে কি বলছে যে 200 মিটার কিউব এর আয়তন অর্ধেক হয়ে পড়ে, তাহলে চূড়ান্ত চাপ কত হবে তোমার, ঠিক আছে? এখন বায়ুর যেটা চাপ, অর্থাৎ তোমার কাছে যেটা P1 হিসেবে গ্রাহ্য হবে, সেই P1 এর ভ্যালুটা দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তাও কিন্তু আমরা জানতাম, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু দেখাই দিব যে এই কোশ্চেনটা দেখো যে কত জায়গায় আসছে, আরো হিউজ পরিমাণে জায়গায় আসছে, বুঝছো? আমি সবগুলা গণনা করি নাই, বাট তোমরা অ্যাকচুয়ালি কোশ্চেন ব্যাংক যখন সলভ করতে যাবে তখন দেখতেই পাবা যে এই টাইপের কোশ্চেন কত কত আসে, ঠিক আছে? তো দেখো, আমি কি বলবো ভাই, এইটা স্থির তাপমাত্রার কথা যখন বলা হয়েছে, স্থির তাপমাত্রা কথাটা একটু মনে রাখবা। স্থির তাপমাত্রার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে বয়েলের ফর্মুলার কথা বলা হয়েছে। এই জিনিসটা তো আমরা বুঝি, বয়েলের ফর্মুলা কি ছিল? কোনো স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই না? অর্থাৎ তুমি এই জায়গাতে একটু দেখবা, ঠিক আছে? আমরা ফর্মুলার ইকুয়েশনটা, সমানুপাতিক ইকুয়েশনটা লিখে ফেলি, ঠিক আছে? পি ইজ প্রপোর্শনাল 1/v, তাই না? আবার হচ্ছে এই জিনিসটাকে আমরা অনেকে মিন করি, এই যে ভি ইজ প্রপোর্শনাল 1/p, অনেকে এটা আমরা মিল করি, তাই না? যে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল 1/p। অ্যাকচুয়ালি বইগুলোতে কিন্তু এইভাবেই দেওয়া থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি এইটাও লিখি তাও কিন্তু ভুল না, বুঝছো? কারণ দুইটাই কিন্তু কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, বাট আমি এটার কথা নাই, বাদই দিলাম, যেহেতু এটা অনেক বইয়ে দেওয়া নাই, বইয়ে দেওয়া আছে কি এইটা, ঠিক আছে? তো এখন দেখো তুমি কিভাবে কোশ্চেনটা সলভ করবে। তোমার কাছে তাপমাত্রা কি আছে, স্থির আছে, মানে স্থির বলতে কি বোঝাচ্ছি, যে তাপমাত্রা পরিবর্তন হবে না, মানে বাড়বেও না কমবেও না এরকম কিছু। এমন না যে তাপমাত্রায় দেওয়া নাই, বাট এখানে উল্লেখ করে নাই, তাই বুঝছি। আচ্ছা দেখো, এখন যদি এই যে এই কনসিডারেশন থেকে, এই শর্তটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যদি তোমার কাছে আয়তন যেটা আছে এটা যদি তোমার বাড়ে, এই যে চাপ যেটা আছে এটা কিন্তু নির্দ্বিধায় কমে যাবে, বুঝছো? অর্ধেক হয়ে যাবে। আবার এ যদি কমে, নির্দ্বিধায় এর দ্বিগুণ বেড়ে যাবে। কথা কি বুঝলাম? এ দ্বিগুণ কমলো, এ দ্বিগুণ বাড়বে, এ দ্বিগুণ বাড়লো, এ দ্বিগুণ কমবে, বুঝছি? আচ্ছা, তো তাহলে দেখো কি বলা হয়েছে কোশ্চেনে, যে 200 মিটার কিউব আয়তনের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ আয়তনটা কি হয়, অর্ধেক হয়, হাফ গুণ হয়। তাইলে পিটা কত গুণ হবে বলো তো ভাই, চাপটা কত গুণ হবে? চাপটা তোমার কাছে নিশ্চয়ই উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে গেলে 1/2, তাই না? তার মানে তোমার কাছে চাপটার পরিবর্তন কতটুকু হচ্ছে, 2 গুণ, 2 গুণ, তাই না? তার মানে তোমার P1 যদি এতটুকু হয়, P2টা তোমার কাছে চূড়ান্ত চাপ, চূড়ান্ত চাপটা কি হচ্ছে, 2 গুণ হবে। কার 2 গুণ? অবশ্যই P1 এর দ্বিগুণ, P1 এর দ্বিগুণ। আশা করি ভাইয়া তাহলে এইটার জন্য আনসার যে এইটা হবে, এইটা বোঝার আর কোনো দ্বিমত নাই তোমাদের, তাই না? তার মানে আনসার হচ্ছে এ নাম্বার আমাদের, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো সলভ করার জন্য আমি একটা কথাই বলবো ভাইয়া, তোমরা যদি এই যে সমানুপাতিক আকারে যেভাবে সলভ করা আমি শিখালাম, এইভাবে প্রতিটা চ্যাপ্টারের ম্যাথ সূত্র ধরে ধরে তোমরা যদি সমানুপাতিক আকারে এইভাবে সলভ করতে পারো, তোমাদের কাছে অনেক টাইম কম লাগবে, বুঝছি? তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।